প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম খলিল। দর্শক, আমার পিছনে যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রচডেল জালালিয়া মসজিদ। গ্রেটার ম্যানচেস্টারের এই শহরের একমাত্র বাংলাদেশি মালিকানাধীন মসজিদ এটি। এই মসজিদটি 1971 সালে ছোট্ট একটি ঘর দিয়ে শুরু হয়েছিল। এরপরে ধাপে ধাপে মসজিদের অনেক কাজ হয়েছে। বর্তমানে এর অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে 1.6 মিলিয়ন। রচডেলে দিন দিন বাড়ছেন ব্রিটিশ বাংলাদেশিরা। এখানে প্রায় তৃতীয় থেকে চতুর্থ প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিদের বসবাস। বিশেষ করে অনেক মুসল্লি আসেন জুমার নামাজ পড়তে। এছাড়াও দুটি ঈদে অসংখ্য মুসল্লিদের কারণে জায়গার সংকুলান হচ্ছে না। মসজিদ কমিটি নতুন করে উদ্যোগ নিচ্ছেন এই মসজিদটিকে আবারও এক্সটেনশন করবেন। আর এর ব্যয় ধরা হয়েছে প্রায় 1.8 মিলিয়ন পাউন্ড। মসজিদ কমিটির পক্ষ থেকে এই বিষয়টিকে প্ল্যানিং পারমিশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং এর প্ল্যানিং পারমিশন পাওয়া গেলেই শুরু হবে মসজিদটির এক্সটেনশনের কাজ। আর এই পুরো কাজ সম্পন্ন হলে মসজিদটির অ্যাসেট ভ্যালু দাঁড়াবে প্রায় 4 মিলিয়ন পাউন্ডে। এজন্য সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে। আমি শুকরিয়া আদায় করছি রচডেলবাসীর কাছে, রচডেলের এই মুসল্লিয়ান যারা এই মসজিদে আসেন বা অনেকেই আসেন না কিন্তু অনেক কন্ট্রিবিউশন করেন মসজিদে, যার ফলে এই মসজিদ একটা সুবিশাল মসজিদ। আপনি যদি সব দিকে থাকান দেখবেন এত সুন্দর একটা মসজিদ। বাজেটের ব্যাপারে হচ্ছে যে আমি জানি রচডেলের আমরা যারা আছি আমরা সবাই কিন্তু দানশীল। আমরা আজ অবধি রচডেলের বাইরে যেতে হয় নাই আমাদের মসজিদের কাজের জন্য। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যারা যেখানে আছেন আগামীতে সবাইকে যেন অংশীদারিত্ব দিতে পারি, তারা যেন সবাই শরিক হতে পারেন মসজিদের এই মহৎ কাজে, এই কাজটুকু করার জন্য। আমাদের গত এজিএমের মাধ্যমে আমাদের মসজিদের এক্সপেনশন প্ল্যান আমরা সমিতি কর্মে জেনারেল মিটিংয়ের মাধ্যমে আমরা এটা ফাঁস করা হয়েছে এবং অতি শীঘ্রই ইনশাআল্লাহ আমরা প্ল্যানিং ডিপার্টমেন্টে আমরা সাবমিট করব প্ল্যানিং পারমিশন। যদি আমরা পাইলাই প্ল্যানিং পারমিশন পাওয়ার পরে ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঠামো কীভাবে ফান্ডাইজিং করা সেগুলো নিয়ে আমরা আসবো জনগণের কাছে। মসজিদ বর্তমানে 55 ইয়ার্সে আমরা যে পর্যায়ে ততক্ষণ মসজিদ হয়েছে, আমরা ইনশাআল্লাহ যদি আমরা বাস্তবায়ন করতাম পারি এইরকম আরো 2টা মসজিদের স্পেস আমরা উপলব্ধি করতাম পারবো। তখন করলে আমরা যে হাফিজি ক্লাসটা এস্টাবলিশ করতাম পারবো পারমানেন্টলি, এবং আমরা যে ফুরুত্তাইনতে আমরা আরবিক ক্লাস যেটা করেন প্রায় 150-200 ফুরুত্তাইনতে এরারে আমরা উপরে জায়গায় দিতাম পারবো। প্লাস আমরা এই যে আমরা ফ্রাইডে প্রবলেমটা দূর হইব এবং বড় বড় জানাজা হইলে আমরা তো কোনো সময় জায়গায় দিতাম পারি না, তখন আমরা একসাথে জানাজা করতাম পারবো, একলগে আমরা জুম্মা করতাম পারবো। ইনশাল্লাহ আমরা প্ল্যানিং সাবমিট করবো। সাবমিট করার পরে ইনশাল্লাহ আমরা যদি প্ল্যানিং পারমিশন পাস হয় তো আমরা প্রায় অনেক পয়সার দরকার লাগবো। আপনারা হলে সহযোগিতা করতে ওটা আমার অনুরোধ আপনার কাছে। আমাদের জেনারেশন বাড়তেছে যে জুম্মা এবং ঈদের সময় আমরা বিভিন্ন প্রবলেম হয়, এটা যুগ উপযোগী একটা সিদ্ধান্ত। তবে এটা আমরা আসলে কমিটির দায়িত্ব দিলে হবে না, এটা আসলে কমিটি সহ আমরা সকলের সহযোগিতার মাধ্যমে যাতে আমরা কাজটা সমাধান করতে পারি এটা চেষ্টা করা দরকার এবং আমরা সকলে একজুটে সহযোগিতা করতাম। সহযোগিতা করলে আমরা এই কাজটা সুন্দরভাবে সমাধান করতে পারবো। বাংলাদেশি একমাত্র মসজিদ হিসাবে রচডেলে মাথা উঁচু করে দাঁড়াবে এই মসজিদটি এবং ব্রিটিশ বাংলাদেশি মুসলমানদের জন্য গর্বের একটি প্রতীক হবে রচডেল জালালিয়া মসজিদ। ইব্রাহিম খলিল, রচডেল, গ্রেটার ম্যানচেস্টার।